আমরা অনেকেই হয়তোবা জানি না যে আমাদের ব্যবহৃত সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিম কার্ডটির প্রকৃত মালিককে। যদি আপনার পুরাতন সেই মূল্যবান সিম কার্ডটি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু কখনোই সেটি রিফ্লেক্স করতে পারবেন না। সো আমাদের প্রত্যেকেরই জানা উচিত সিমটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা বা আমাদের নিজ নিজ এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। আর এই সম্পূর্ণ প্রসেসটি আপনারা আপনাদের হাতে থাকা বাটন ফোন অথবা স্মার্টফোন দিয়ে নিজেরাই চেক করে দেখতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। শুরুতেই আপনাদের ফোনের ডায়াল প্যাডে যেতে হবে, আর এটি স্মার্টফোন হতে পারে বা বাটন ফোন হতে পারে। আমি আমার ডায়াল প্যাডে চলে এসেছি এবং এখন ডায়াল করতে হবে *16001#। এটা আমি আবার বলে দিচ্ছি, *16001#। এখন আপনি যে কোনো সিম দিয়ে এটি ডায়াল করতে পারবেন। তো আমি আমার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করছি। এটি ডায়াল করার সময় ব্যালেন্স না হলেও সমস্যা নেই, ব্যালেন্স না থাকলেও অসুবিধা হবে না। এখন তারা আমাকে বলছে যে আপনার এনআইডি কার্ড থেকে লাস্ট 4 ডিজিট দিতে। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিব 2639। আপনারাও আপনাদের স্মার্ট কার্ডের লাস্ট 4 ডিজিট দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে সেন্ড বাটনটা আছে সেখানে সেন্ড করবেন। আমি সেন্ড করে দিচ্ছি। এখানে বলেছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। তো এরই মধ্যে তারা আমাকে এসএমএসের মাধ্যমে রিপ্লাই দিয়েছে। চলুন আমরা এসএমএসটা দেখি। এর আগে যেহেতু আমি বেশ কয়েকবার এই এসএমএসের মাধ্যমে চেক করেছিলাম, যে কারণে আপনারা অনেকগুলো এসএমএস দেখতে পাচ্ছেন। তবে এইমাত্র যেটা এসেছে সেটা হচ্ছে এটাই হচ্ছে আপনাদের এইভাবে আসবে, আপনাদের একটা এসএমএস আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল 7টা সিম রেজিস্ট্রেশন দেখাচ্ছে, তার মধ্যে 6টা বাংলালিংক এবং একটা রবি, এবং লাস্ট 3 ডিজিট দেখাচ্ছে। আর তার আগেগুলো ব্লাইন্ড আছে এবং প্রথমে 019 এটা দেখাচ্ছে। এই মাঝখানেগুলো ব্লাইন্ড থাকার কারণ হচ্ছে এটা মূলত কাস্টমারের সেফটির জন্য সিম কোম্পানিগুলো এভাবেই রেখেছে। এখন কিন্তু আপনি বুঝে গেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা রেজিস্ট্রেশন করা নাম্বারগুলো কি। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।